হরে কৃষ্ণ সুধী গৌরভক্তবৃন্দ, আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। আলোচনার বিষয়টি হলো শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ কেন পড়া উচিত। প্রথমেই বলছি, শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ কোনো সাধারণ গ্রন্থ নয়। এটি হচ্ছে আমাদের জীবন পরিচালনা করার একটি ম্যানুয়াল বুক। সাধারণত আমরা যদি বাজার থেকে একটা ফ্রিজ অথবা একটা টিভি কিনি, তাহলে তার সাথে একটা ম্যানুয়াল বুক পাই। যেরকম ম্যানুয়াল বুকটি পড়ে আমরা বুঝতে পারি টিভি অথবা ফ্রিজটি কিভাবে পরিচালনা করতে হয়, তদ্রূপ আমাদের জীবন কিভাবে পরিচালনা করতে হয় আমরা গীতা পড়ে তা বুঝতে পারবো। যেরকম আমরা দেখতে পারি, অর্জুন ছিলেন একজন শ্রেষ্ঠ ধনুর্ধর, কিন্তু তিনি শ্রেষ্ঠ ধনুর্ধর হওয়ার সত্ত্বেও কিংকর্তব্য বিমূঢ় হয়েছিলেন। তিনি ভগবানের কাছে আত্মসমর্পণ করেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্র রণাঙ্গনে সেই গীতার জ্ঞান দান করেন। তারপর অর্জুন গীতার জ্ঞান লাভ করে গীতার 18 অধ্যায়ের 73 নম্বর শ্লোকটি বললেন, করস্যে বচনম তব, এখন আমি তোমার আদেশ পালন করব। এখন প্রশ্ন হতে পারে, গীতার জ্ঞান কেন কুরুক্ষেত্র রণাঙ্গনে দিলেন? কেন নয়, অর্জুন যুদ্ধ করেছিলেন কুরুক্ষেত্র রণাঙ্গনে, আর আমরা প্রত্যেকেই সংসার নামক রণাঙ্গনে যুদ্ধ করছি। আমরাও যদি অর্জুনের মতন গীতার জ্ঞান লাভ করি, তাহলে আমরাও সংসার নামক যুদ্ধ থেকে জয়লাভ করতে পারবো। এছাড়াও গীতা পড়লে আমরা জানতে পারবো আমি কে। কাম, ক্রোধ, মোহ ইত্যাদি নিয়ন্ত্রণে সাহায্য করে। সিদ্ধান্ত নেওয়ার ধীরতা, কর্তব্যবোধ ও দায়িত্ব পালন, মানসিক শান্তি স্থিতি বজায় রাখা ইত্যাদি। এবং এটি শুধুমাত্র একটি গ্রন্থই নয়, এটি একজন মানুষের চিন্তা, আচরণ এবং আত্মিক উন্নয়নের দিশারি। এই আলোচনায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে নিজে গুণে সংশোধন করে নেবেন। হরে কৃষ্ণ। আমাদের এই ভিডিওটি যারা ফেসবুকে দেখছেন তারা লাইক, কমেন্ট এবং ফলো করবেন, এবং যারা ইউটিউবে দেখছেন তারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ।